একটা নতুন রেল লাইন তৈরি হলো, রুট প্রস্তুত, যাত্রীও আছে, কিন্তু ট্রেন নেই। অদ্ভুত শোনালেও বাংলাদেশের রেল যোগাযোগে এমন ঘটনা নতুন নয়। কোথাও নতুন রেলপথ তৈরি হয়েছে, কোথাও পুরনো লাইন সংস্কার হচ্ছে, আবার কোথাও নতুন ট্রেন চালুর ঘোষণা এসেছে, কিন্তু শেষ পর্যন্ত সব কিছু আটকে যাচ্ছে ইঞ্জিন আর কোচের সংকটে। তবে এবার যেন সেই চিত্রটা ধীরে ধীরে বদলানোর পথে। ঢাকা সিলেট রুটে আসছে নতুন বিরতিহীন ট্রেন, নাম টাঙ্গুয়ার এক্সপ্রেস। শুধু সিলেট নয়, ঢাকা কুড়িগ্রাম রুটেও আসতে পারে নতুন আন্তনগর ট্রেন। ঢাকা পাবনা রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে। এমনকি ঢাকা খুলনা রুটে আরও একটি আন্তনগর ট্রেন এবং ঢাকা গোপালগঞ্জ রুটে কমিউটার ট্রেন চালুর উদ্যোগও সামনে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিনে এসব ট্রেন চালু করা যাচ্ছিল না কেন? আর নতুন ট্রেনগুলোর যাত্রা শুরুই বা কবে হবে? সবচেয়ে বড় কথা, আগস্টে যে নতুন কোচ আসার কথা বলা হচ্ছে, সেগুলো এলে দেশের রেল যোগাযোগে আসলে কতটা পরিবর্তন আসতে পারে। চলুন পুরো বিষয়টা সহজ করে দেখি। প্রথমেই আসি সবচেয়ে আলোচিত খবরটিতে। ঢাকা সিলেট রুটে আসছে টাঙ্গুয়ার এক্সপ্রেস। জাতীয় সংসদে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকা সিলেটের ঢাকা রুটে এই নামে একজোড়া নতুন বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে। অর্থাৎ পরিকল্পনাটি শুধু কথার মধ্যে নেই, অনুমোদনের পর্যায়েও পার হয়েছে। কিন্তু অনুমোদন হয়ে গেলেই যে পরদিন থেকে ট্রেন ছুটবে, বিষয়টা এমন নয়। কারণ রেলওয়ের সামনে এখনও সবচেয়ে বড় বাধা হচ্ছে ইঞ্জিন ও কোচের সংকট। সহজভাবে বললে, রেল লাইন আছে, যাত্রী আছে, নতুন ট্রেনের পরিকল্পনাও আছে, কিন্তু ট্রেন চালানোর মতো পর্যাপ্ত কোচ ও লোকোমোটিভ নেই। আর এই জায়গাতেই এখন বড় পরিবর্তনের চেষ্টা চলছে। রেলওয়ে 200টি মিটার গেজ কোচ সংগ্রহের প্রক্রিয়া রয়েছে। পাশাপাশি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে 30টি মিটার গেজ লোকোমোটিভ সংগ্রহের কাজও এগিয়ে চলছে। এই নতুন ইঞ্জিন আর কোচ বহরে যুক্ত হলেই টাঙ্গুয়ার এক্সপ্রেস চালুর পথ অনেকটাই পরিষ্কার হবে। তাই এখন বলা যায়, টাঙ্গুয়ার এক্সপ্রেসের সবচেয়ে বড় প্রশ্ন অনুমোদন নয়, প্রশ্ন হলো প্রয়োজনীয় কোচ ও ইঞ্জিন হাতে আসছে কবে। এবার আসি ঢাকা কুড়িগ্রাম রুটে। কুড়িগ্রামের মানুষের জন্য রয়েছে সুখবর। কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানিয়েছেন, নতুন কোচ ও ইঞ্জিন বহরে যুক্ত হওয়ার পর ঢাকা কুড়িগ্রাম ঢাকা রুটে একটি নতুন আন্তনগর ট্রেন চালু করা হবে। অর্থাৎ একসঙ্গে একাধিক রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এখানে একটা বিষয় খেয়াল রাখা মতো, দেশে নতুন নতুন রেলপথ তৈরি হয়েছে, যোগাযোগের পরিধিও বেড়েছে, কিন্তু সেই তুলনায় ট্রেন ও কোচের সংখ্যা বাড়েনি যথেষ্ট। ফলে নতুন রেল লাইন তৈরি হওয়ার পরও অনেক জায়গায় যাত্রীদের প্রত্যাশিত ট্রেন সেবা দেওয়া সম্ভব হয়নি। আর সেই সমস্যাটাই এখন ধীরে ধীরে কাটানোর চেষ্টা করছে রেলওয়ে। এবার একটু বড় ছবিটা দেখি, কারণ শুধু ঢাকা সিলেট বা ঢাকা কুড়িগ্রাম নয়, আরও কয়েকটি রুট নিয়ে পরিকল্পনা রয়েছে। ভারত থেকে আগস্ট মাস থেকে 200টি নতুন ব্রডগেজ কোচ দেশে আসার কথা রয়েছে। এই কোচগুলো এলে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা পাবনা রুটে নতুন আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এটি পাবনার যাত্রীদের জন্য নিঃসন্দেহে একটি বড় খবর। এরপর ঢাকা খুলনা রুটেও আরও একটি আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে সেটিকে মংলা পর্যন্ত সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে। অর্থাৎ শুধু একটি রুটে নতুন ট্রেন নয়, একাধিক অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বাড়ানোর একটি বড় পরিকল্পনা দেখা যাচ্ছে। এখানেই শেষ নয়, রাজশাহীর পুরনো কোচগুলো ধীরে ধীরে প্রতিস্থাপন করার পরিকল্পনা রয়েছে। রাজশাহীর ট্রেনগুলোতে নতুন কোচ যুক্ত হওয়ার পর সেখান থেকে অবমুক্ত হওয়া অপেক্ষাকৃত ব্যবহারযোগ্য কোচ দিয়ে ঢাকা গোপালগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি গুরুত্বপূর্ণ, কারণ রেলওয়ের জন্য শুধু নতুন কোচ কেনাই নয়, পুরনো কিন্তু ব্যবহারযোগ্য কোচগুলোকে অন্য রুটে কাজে লাগানো একটি কার্যকর কৌশল। এক রুটে নতুন কোচে যাবে, পুরনো ভালো কোচ অন্য রুটে যাবে। এভাবে একই বহর থেকে সর্বোচ্চ সেবা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে সব খবরই যে শুধু সুখবর তা নয়। যশোরের যাত্রীদের মধ্যে এখনও ক্ষোভ রয়েছে। পদ্মা সেতু দিয়ে সরাসরি রেল যোগাযোগ চালু হওয়ার পরও যশোরের যাত্রীরা কাঙ্ক্ষিত সুবিধা পুরোপুরি পাচ্ছেন না।
এমন অভিযোগ রয়েছে। সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের রুট পরিবর্তন করে যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে চলাচল হলে যশোরের সঙ্গে ঢাকার সরাসরি যোগাযোগের কাঙ্ক্ষিত সুবিধা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কারণ ট্রেনগুলো সরাসরি যশোরের দিকে না গিয়ে ফরিদপুর কুষ্টিয়া হয়ে ঘুরতি পথে চলাচল করছে। ফলে যাত্রীদের একটি অংশের প্রশ্ন, পদ্মা সেতু দিয়ে রেল যোগাযোগের বড় সুবিধা যদি পাওয়া যায় তাহলে যাত্রাপথ আরও সহজ ও সরাসরি করা হবে না কেন? বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু জানিয়েছেন, যশোর থেকে ঢাকার কোনো প্রভাতী ট্রেন নেই, অথচ এই ধরনের ট্রেন যাত্রীদের জন্য খুবই প্রয়োজন। তাদের দাবি, বেনাপোল, খুলনা ও দর্শনা থেকে ঢাকার সঙ্গে সরাসরি 4টি ট্রেন দ্রুত চালু করতে হবে। এ নিয়ে দাবি পূরণ না হলে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অর্থাৎ রেলওয়ের সামনে এখন শুধু নতুন ট্রেন চালুর চ্যালেঞ্জ নেই, কোন রুটে কী ধরনের ট্রেন দরকার সেটাও একটি বড় প্রশ্ন। আরেকটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভবিষ্যতে ঢাকা সিলেট রুটে ব্রডগেজ ট্রেন চালুর সম্ভাবনাও রয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন, বর্তমান মিটার গেজ লাইনকে ভবিষ্যতে ডুয়েল গেজ বা ব্রডগেজে উন্নত করা হলে এবং প্রয়োজনীয় রোলিং স্টক পাওয়া গেলে সেখানে ব্রডগেজ ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করা হবে। অর্থাৎ এখনই নয়, কিন্তু ভবিষ্যতের পরিকল্পনায় এই বিষয়টিও রয়েছে। এর মানে শুধু ট্রেনের সংখ্যা বাড়ানো নয়, ধীরে ধীরে রেল অবকাঠামোর ধরনও বদলানোর চিন্তা করা হচ্ছে। এবার আসি সবচেয়ে বড় পরিকল্পনার কথায়। রেলওয়ে শুধু 200টি কোচ আর 30টি লোকোমোটিভ নিয়েই থেমে থাকতে চাইছে না, আরও বড় একটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে। পরিকল্পনায় রয়েছে 260টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, 46টি ব্রডগেজ লোকোমোটিভ এবং 50টি মিটার গেজ লোকোমোটিভ সংগ্রহ। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, কারণ একটি নতুন ট্রেন চালু করার অর্থ শুধু কয়েকটি কোচ লাইনে নামানো নয়, এর সঙ্গে দরকারি ইঞ্জিন, রক্ষণাবেক্ষণ, জনবল, সময়সূচি, রুটের সক্ষমতা, সব কিছুরই সমন্বয়। তাই এই বড় সংগ্রহ পরিকল্পনা বাস্তবায়ন হলে দীর্ঘদিন ধরে যেসব রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো যাচ্ছে না সেসব জায়গায় নতুন সুযোগ তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে নতুন রেলপথগুলোর উপরও। যেমন 2022 সালে চালু হওয়া ঢাকা পদ্মা সেতু, যশোর রেলপথ, যমুনা সেতু, পাবনা রেল যোগাযোগ এবং 2024 সালে চালু হওয়া খুলনা মংলা রেলপথ। রেললাইন তৈরি হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত কোচ ও ইঞ্জিনের অভাবে সেই অবকাঠামোর পুরো সুবিধা নেওয়া এখনও সম্ভব হয়নি। এখানে একটি সহজ উদাহরণ দেওয়া যাক। আপনি একটি বড় রাস্তা আছে, কিন্তু সেই রাস্তায় চলার মতো পর্যাপ্ত বাস নেই, তাহলে রাস্তা যত ভালোই হোক যাত্রীর ভোগান্তি থেকেই যাবে। রেলের ক্ষেত্রেও অনেকটা একই ব্যাপার। রেল লাইন হলো অবকাঠামো আর ট্রেন হলো সেই অবকাঠামোর প্রাণ। তাই নতুন কোচ ও ইঞ্জিন আসার পর শুধু নতুন আন্তনগর ট্রেন নয়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লোকাল কমিউটার ও মেল ট্রেনগুলো পুনরায় চালুর সুযোগ তৈরি হতে পারে। এখন প্রশ্ন, সব কিছু মিলিয়ে সামনে কি দেখা যাচ্ছে? একদিকে ঢাকা সিলেটে টাঙ্গুয়ার এক্সপ্রেসের পরিকল্পনা, অন্যদিকে ঢাকা কুড়িগ্রামে নতুন আন্তনগর ট্রেনের উদ্যোগ, ঢাকা পাবনায় নতুন ট্রেনের পরিকল্পনা, ঢাকা খুলনা রুটে আরেকটি আন্তনগর ট্রেনের সম্ভাবনা, গোপালগঞ্জে নতুন কমিউটার ট্রেনের উদ্যোগ। ভবিষ্যতে ঢাকা সিলেট রুটে ব্রডগেজ ট্রেনের সম্ভাবনাও রয়েছে। তার সঙ্গে বড় পরিমাণে নতুন কোচ ও ইঞ্জিন সংগ্রহের পরিকল্পনা। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের রেল যোগাযোগে এখন সবচেয়ে বড় প্রয়োজন শুধু নতুন রেল লাইন নয়, যে লাইনগুলো তৈরি হয়েছে সেগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। আর সেই জায়গায় নতুন কোচ ও লোকোমোটিভ যোগ হওয়াটা হতে পারে বড় পরিবর্তনের একটা শুরু। তবে একটা বিষয় মনে রাখতে হবে, ঘোষণা আর বাস্তবায়নের মধ্যে অনেক পার্থক্য আছে, বিশেষ করে আমাদের দেশে। যাত্রীরা শেষ পর্যন্ত কাগজে কলমে ট্রেন চান না, তারা চান সময় মতো ট্রেন, পর্যাপ্ত আসন, ভালো কোচ, নির্ভরযোগ্য সেবা এবং সহজ যাত্রা। তাই এখন সবার নজর থাকবে নতুন কোচগুলো ঠিক কবে আসছে, নতুন ইঞ্জিনগুলো কবে বহরে যুক্ত হচ্ছে, আর ঘোষিত ট্রেনগুলো কবে সত্যি স্টেশন ছেড়ে যাত্রা শুরু করছে। কারণ শেষ পর্যন্ত রেলের সাফল্য ঘোষণা দিয়ে নয়, স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন যাত্রীর ভোগান্তি কমেছে কিনা সেটার উপরই নির্ভর করে। আপনার রুটে নতুন ট্রেন দরকার? কোন রুটে আগে নতুন ট্রেন চালু করা উচিত বলে আপনি মনে করেন?